আপনার রূপগঞ্জটা করে ফেলছিল একটা মাদকের জন্য ট্রানজিট পয়েন্ট। বাচ্চারা আপনার স্কুলে যাবে সেটা নিয়েও বাবা মারা আতঙ্কে থাকতো যে বাচ্চারা কি স্কুলে যেতে পারবে নাকি পারবে না। গোলাম দস্তগীর গাজী সাহেবের লোকজনের বিশাল একটা বাহিনী তৈরি করে এই রূপগঞ্জের মানুষকে শোষণ করে গেছে, এটা বলতে পারি। আসলে রূপগঞ্জের কথা আমি শুধু বলবো না, সারা বাংলাদেশে একটা পরিস্থিতি ছিল যেখানে আসলে মানুষের একটা ব্রিদিং স্পেস ছিল না। মানুষ মুক্তভাবে কিছু কথা বলবে, কিছু করবে, সেটা সম্ভব ছিল না। আর রূপগঞ্জটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ভিতর একটা এক্সেপশনাল জায়গার মতো হয়ে গেছিলো। এইখানে আপনার রূপগঞ্জের মানুষকে এইভাবে করে আক্রাও করে বসেছে, যেটার জন্য মানুষ ধরুন বাচ্চারা আপনার স্কুলে যাবে সেটা নিয়েও বাবা মারা আতঙ্কে থাকতো যে বাচ্চারা কি স্কুলে যেতে পারবে নাকি পারবে না। আপনার রূপগঞ্জটা করে ফেলছিল একটা মাদকের জন্য ট্রানজিট পয়েন্ট। যে এই ট্রানজিটের জন্য আপনি শুধু রূপগঞ্জ না, রূপগঞ্জ থেকে আপনার ম্যাক্সিমাম ড্রাগস আপনি ঢাকা শহর বলেন বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। ইভেন এইটার একটা মাফিয়া একটা গ্রুপ ছিল, যেই গ্রুপের সাথে আবার তাদের সাথে বিভিন্ন পিএস তারা জড়িত ছিল। আমাদের গোলাম দস্তগীর গাজী সাহেবের লোকজনের, ইভেন উনি প্লাস ওনার ছেলের এই বিশাল একটা বাহিনী তৈরি করে এই রূপগঞ্জের মানুষকে শোষণ করে গেছে, এটা বলতে পারি। আসলে ঢেলে সাজানোর জন্য এটা আসলে একদিনে সম্ভব না, কারণ কি এই মানুষের এত অত্যাচারিত হয়ে গেছে, মানুষ এখনও ভীত আছে। তাদের আস্তে আস্তে করে জিনিসটা কাটতেছে, ইভেন তারা আস্তে আস্তে করে মানুষের কাছে আবার যাওয়া নর্মাল লাইফে লিড করা শুরু করতেছে। আপনি যদি বলেন রূপগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে, আমি যদি যাই চনপাড়া একটা এলাকা আছে, যেই এলাকাতে বাংলাদেশের ভিতর সবচেয়ে ক্রাইম একটা জোন করে ফেলছিল। যেমন ওই জায়গায় আমি কয়েকদিন আগে একটা মিটিং করেছি, মিটিং করে তাদের আস্তে আস্তে সাহস দেখাচ্ছি তারা যাতে এইগুলি থেকে চলে আসে, যাতে এই মাদক বলেন এইগুলিতে এখানে যারা জড়িত ছিল, আমি বিভিন্ন গ্রুপ করে করে তাদের কর্মব্যবস্থা করার চেষ্টা করতেছি, তারা যাতে আর অন্যান্য লাইনে যাতে না যায়। ইভেন রূপগঞ্জে যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, অ্যাকচুয়ালি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম স্কুলের টিচাররা তারা চলে গেছিলো পলিটিক্যালি, তারা এইভাবে করে ইনভলভ হয়ে গেছিলো, তার কোনো ছাত্রদের কোনো ক্লাসে নিচ্ছিল না। তাদের আবার শিক্ষকদের বলতেছে বুঝিয়ে আবার তাদেরকে আবার বিভিন্ন ক্লাসে ফেরত দেওয়া হচ্ছে। টোটাল জিনিসটাকে আবার ঢেলে সাজানো লাগছে আর কি। আরেকটু জানতে চাইবো যে